উত্তরা পশ্চিম থানাধীন 13 নম্বর সেক্টরে র্যাব পরিচয়ে 1,08,11,000 টাকা যে ডাকাতির ঘটনা, এই চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদ্ঘাটন এবং আসামি গ্রেপ্তার প্রসঙ্গে আজকের আমাদের এই প্রেস ব্রিফিংটি। ঘটনাটি ঘটে গত 14 জুন 2025 সকাল 8টা 57-58 ঘটনাস্থল হচ্ছে আপনার উত্তরা পশ্চিম থানাধীন 13 নম্বর সেক্টরের 12 এবং 13 নম্বর রোডের সংযোগস্থলে। এই চারজন দুটি মোটরসাইকেল যোগে আপনার এই বাসা থেকে, ডিস্ট্রিবিউটর জনাব আব্দুল খালেক নয়নের বাসা থেকে এই টাকা নিয়ে, টাকার 5টি ব্যাগ ছিল, 5টি ব্যাগ নিয়ে তারা দুটি মোটরসাইকেল যোগে তাদের 13 নম্বর রোডের যে বাসা অফিস সেখানে যাচ্ছিল। এটা খুবই স্বল্প ডিস্টেন্স, ওয়াকিং ডিস্টেন্সে বলতে গেলে 5 থেকে 6 মিনিটের, মোটরসাইকেলে গেলে 1 মিনিটের রাস্তা। তারা যখন 12 নম্বর রোড হয়ে রোডটা ক্রস করে রাইট টার্ন করে যখন 13 নম্বর রোডে ঢেকেছে, সেই সময় ওই সকালবেলায় সকাল 8টা 57 দিকে তখন আগে থেকে ওখানে ওত পেতে বসে থাকা র্যাবের কোটি পরিহিত একটা হাইস কালো মাইক্রোবাস নিয়ে তারা এই মোটরসাইকেল দুটো আসার সাথে সাথে মোটরসাইকেল দুটোকে ব্লক দিয়ে দেয়। দিয়ে গাড়ির থেকে 5 জন লোক নামে, তার মধ্যে 2 জন ওখানে দাঁড়িয়ে ছিল, 3 জন ওদেরকে ধাওয়া করে, ওরা যখন দেখছে ব্লক দিয়ে দিয়েছে তখন তারা মোটরসাইকেল নিয়ে একজন দৌড়ে অফিসের দিকে চলে গেছে টান দিয়ে, আর 3 জন পেছনে যাচ্ছিল, তাদেরকে তারা ধাওয়া করে ধরে অল্প ছোট জায়গার মধ্যেই ধাওয়া করে ধরে তাদের ব্যাগ, এই 4টি ব্যাগ নিয়ে যায় এবং 3 জনকেই তারা তাদের এই কালো যে হাইস মাইক্রোবাসটা এটাতে তুলে নিয়ে তারা তুরাগের 17 নম্বর সেক্টরের দিকে যায়। 17 নম্বর সেক্টরের জায়গাটি হচ্ছে বৃন্দাবন, ওখানে ইস্কন মন্দির রয়েছে। ইস্কন মন্দিরের কাছে গিয়ে তাদেরকে হাত মুখ বেঁধে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তারা এই ডাকাতরা চলে যায়। আমরা সাথে সাথে ঘটনার কথা জানতে পেরে সাথে সাথেই আমি ঘটনাস্থলে চলে যাই, অফিসার ইনচার্জ চলে যায়, আমাদের পশ্চিম থানার অনেক টিম, আমাদের যারা পুলিশের সদস্য তারা চলে যায়। আমরা সেখানে গিয়ে আব্দুর রহমান নয়ন, যিনি ডিস্ট্রিবিউটর নগদের, তাকে জিজ্ঞাসাবাদ করি এবং অন্যান্য আরও যারা লোকজন আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করি এবং যারা টাকা নিয়ে যাচ্ছিল ততক্ষণে তারা চলে এসেছে এই 4 জন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করে সাথে সাথেই আমরা একটা উত্তরা বিভাগের একটা টিম, আমি সহ আমাদের এডিসি, এসি, অফিসার ইনচার্জ, আমাদের সাব ইন্সপেক্টর, এএসআই, সদর যারা চৌকস অফিসার, তাদেরকে টিম গঠন করে আমরা সাথে সাথেই এটি উদ্ধারের জন্য আমরা লেগে পড়ি।